হদ ও ফাঁসির আসামি জশাফুর সামনে যেভাবে তিয়াই নরম করি ভদ্রভাবে, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত তিয়াইবা, এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে এন মনে নগর কেউ আয় মা বাবার হক আদায় করি না না। যতদিন দুনিয়াত বাঁচিতে আইবা ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাসে দোয়া কর গই পরওয়ারদিগার আলম, আর মা বাপে ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি গে, শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল নো আছিল, খেতা যাভাই যাভাই রে তাইতাম দে, বিছানোর মধ্যে পেশাব করে দিতাম দে, এল্লা ওজনের খেতা বেগুন মায় দুই দিয়ে ফুয়াইয়েরা আবার যাভাইয়ে এদিক কিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে। আজিয়া মা মারা গিয়ে 14 বছরের, বাপ মারা গিয়ে 20 বছরের, মা বাপের জুড়াইয়া পিঠার মধ্যে ফাঁকা কর বাঁধি তাহির, মা বাপের রুই গিয়ে গাছর গোলা বেশি বেশি ফকটর টিয়া ভরির নিজেও খাই, মা বাপে জুড়াই গিয়ে দে বাপে কুড়াই গিয়ে দে ফরির মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম। আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে, আজিয়া কবরস্থানত গিয়েও যাইতো বছরত দখন অবস্থান আছে না জানি মৌলারে। আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর ছায়াত মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াইবা ভরি ভরি রে মা বাবা আল্লাহ দুও করিবে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ি, সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত, আরোগ্য ফিরাত দে ঘরত আইরে জিয়ারত গরিবুল্লাহ হামাই কবরস্থানত যা ভরিবেন হইদ নয় অনরাই যাইবল্লাহ হইদ খিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই। ইসলামর শুরুর যুগত আল্লাহর পয়গম্বরে খবরের জিয়ারতের প্রাথমিকভাবে মানা করে দিল। কিয়া আরবর যে সমস্ত মুশরিকল জিয়ান দি উসল দেখে ইয়ান দি সিজদা দি ফেলিয়ে উন জাতের নতুন নতুন মুসলমান হই এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে নিষেধ করে দিয়ে ইত্তার কবর জিয়ারত করাইতে না যাইও, কি আছে কেউ মুইতে ফরি সইদা দি ফেলিলে কেন করিবে না বুঝে জাত ঈমান পাকা পুক্ত হইয়ে। এবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ও আমার উম্মতল প্রাথমিক বাবাই তোমার কবরের জিয়ারত মানা করে গেলাম, এখন তোমার ইমান যাতে পাকা পুক্ত হইয়ে, অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলর অনুমতি দিয়ে দে তোমার কবরের জিয়ারত করাইতে পারিবে। এই কবরের জিয়ারত হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা প্রত্যেক শুক্রবারে মা বাবার কবরের জিয়ারত করাইব, যেই সন্তান প্রতি জুমাবারে মা বাবার কবরের জিয়ারত করাইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 1 নম্বরের মধ্যে ফুয়াইবের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব, 2 নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব। সুবহানাল্লাহ। এতাল্লাই প্রতি জুমাবারে মা বাবার খবর জিয়ারত করাইবে, আবার এনে সব সময় সর্ব অবস্থাত যেহনো টাইমে তখন দোয়া করিবেন, আল্লাহর কাছে দোয়া করন, এই টাইমের মধ্যে মা বাবার দোয়া করিবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মেখল এলাকা ইয়ানিদে খুব বরকতময় একখান এলাকা, যেহেতু এই জায়গাত শায়িত আছে দে পুরা এশিয়া মহাদেশের মুফতি আজম আল্লামা মুফতি ফৈজুল্লাহ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু ওয়া গুনাহানা আমিন।
পুরা এশিয়া মহাদেশের মধ্যে আজম আছিল যে তিন আজম হজম তিনজন ওগরা হয় যে কায়েদ আজম আরোগ্য মুফতি আজম আরোগ্য খতিব আজম কায়েদ আজম হরিয়ার রোজানোর হ্যাঁ পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নে কায়েদ আজম আরোগ্য মুফতি আজম হরিয়ার খুশি স্টুক করেন দরকার নয় সাইয়াবার স্টুক করিবে শুকর আদায় করিবে মুফতি আজমর উসুলর বাদ দিনা যাইবে আরোগ্য যদি খতিবে আজম ই বই ওটা সকরিয়া বরৈতলি মানা সিদ্দিকা মাসা রহমতুল্লাহ আলাই এতলা এলাকায় না তোয়াজ করতে ডাল্লায় কারণ এটি এরকম সাধারণ আওয়ামও আর বারা বেশ জানে তারপরে একটা রসমও গিয়ে ওই দূরত্ব নোয়া নিলে ওয়াসন না লাগে আনলে এটা যে সমস্ত বড় বড় আলমল আছে এটা রাস্তাম মারা দুই জানু ওই বই ছাত্র বনি এর কিতাব ফরানোর যোগ্যতা নাই এখন আজ থেকে এই কই নামাজের থেকে ঘোষণা দিহিলেই সমাজ ঘন্টা অনেক গম নলাইলে একটা বইটা ফুরিব দিয়ে আল্লাহ তৌফিক দেখা আমিন মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্ব বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হকুকুল ওয়ালিদাইন পিতা মাতার হক সম্পর্কে কিছু হতা হয়ে বললে আর দেশত স্বাভাবিকভাবে ফোয়াশা বেশি লেখাপড়া করা ফেলেলি অথবা তাৎক্ষণিক হঠাৎ বেশি ফুসে দিয়ে ফেলেলি ইবে শুধু মা বাপ চোখে না দেখে দে নয় কেয়ারে চোখে না দেখে হঠাৎ যারা ফুসিয়া লই যাবি অথবা ফোয়াজিবের বেশ ফান্না ভরা মিলেই ইনর কারণে যাই মা বাপ হল্লাই বেশি দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয় ওনার সামনে যে আয়াতুন তেলাওয়াত করি আয়াতুন আল্লাহ প্রথমে বয়ান করে দে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেই ফাইনাল ডিসিশন গ্রহণ করে ফেলেই হলম মারি ফেলেই এক আল্লাহ ব্যতীত আর কোনো কের ইবাদত করা যেত না হাসায়া বাপ আল্লাহ সিদ্ধান্ত লভিলেই দেখি ইবাদত ন করতে কইতে না হার ইবাদত করা নিয়ে 2 নম্বর হার গরিব মালিক ঠিক করা নিয়ে 1 নম্বর হাতা বুঝাই না জানি ও নাস্তা কিনো নাগে নাকি হড়ে বেড়াতে যাবে ঠিক করে নাগে হারত যাবি আগে ঠিক করে না বলবি না কারণ বিয়েরত গেলে ডইলে নাস্তা জিয়রত গেলে ডইলে নাস্তা আর নাস্তা দিন লইয়ে দোয়ানালা তো মুসল্লা দৌড়া যায় নাস্তা কিনে দিলে হারত যাইও তো দোয়ানালা হো তুই বেকু হয়ে যা ওটা পাওয়া লই তুই আগে ঠিক না ঘরে হারত যাবি গাড়ি ঠিক করে আনি আগে নাকি হড়ে বেড়াইতে যাবি ঠিক করে আনি আগে আগে হড়ে যাবি ঠিক করে না বলবি না হ্যাঁ গাড়িও লোক করে টেলিফোন করে লইছি এটা ফই দিয়ে বাজারত তো ওটা কার করে তাই আয়ের গাড়ি ছুটিয়ে রে বা ড্রাইভারের হাত না আর হড়ে যাইতে গাড়ি ঠিক করে নিত্য বড়া হড়ে যাবি ঠিক করে নি আগে নাস্তা লোয়া নিত্যুন বড়া হারত বেড়াইতে যাবি ঠিক করে নি যেন আগে এবাদত গরিবের আগে ঠিক করে হরিবে হার এবাদত গরিব ইয়ান রহজে তৌহিদ ইয়ান রহজে একত্ববাদ ইয়ান রহজে সমস্ত এবাদতর গুরন্য ইন্নাত তাওহীদ রাসুত তাআ তৌহিদ জিয়ান আছে ইয়ান এবাদতর মূল ক্যাপিটাল ইয়ান এই যে মেইন জিনিস আল্লাহ আল্লাহ এই আয়াতের প্রথম অংশের মধ্যে সিদ্ধান্ত ফোনাইদের
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও আমার হাবিব, অনে সমগ্র বিশ্বর মানব দানব ব্যাগুণরে জানাই দেন। কি জানাই দিবেন? ইতারা যেন এক আল্লাহ ছাড়া আর খনুকের ইবাদত নগরে। ইবাদত কেবলমাত্র করা যাবে হার। ইবাদতের মালিক কোন? আল্লাহ। ঈসা আলাইহিস সালামের যত আল্লাহ আসমানত তুলি ফেলে জিয়াতা এখনো আছে দ্বিতীয় আসমানত। গত মাসত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল দি। গত মাসত মানে রজব মাসত এই দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেতে 51 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হই। এটা মেরাজের মধ্যে 7 আসমানত বিশেষ 7 জন নবীল্লাহ সাক্ষাৎ হই। প্রথম আসমানত আদম, দ্বিতীয় আসমানত ঈসা, তৃতীয় আসমানত ইউসুফ, চতুর্থ আসমানত ইদ্রিস, পঞ্চম আসমানত হারুন, ষষ্ঠ আসমানত মূসা, সপ্তম আসমানত ইব্রাহিম। এটা দ্বিতীয় আসমানের মধ্যে সাক্ষাৎ হই হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানত আছে। আবার আইবার টাইমে হাজ হই আইয়ে কিয়ামতের আগে আবার আইবে হই দে। ঈসা সাহেব আবার নয়বে না, এই আবার আইবার টাইম হাজ হই আইয়ে ঈসা আলাইহিস সালাম আইব। আইরে সমগ্র পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণরে শুধু একখান তরবারি দিয়ে একখান তলোয়ার দিয়ে ব্যাগুণরে শায়েস্তা করিবে। যত শক্তিধর রাষ্ট্র হোক না কেন একখান তলোয়ার দি হদ হুজুরে না হো গিলইব না একখান তলোয়ার দি। আমেরিকার তো যে পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার তো যে গুলি আছে, বোম আছে, ঈসা আলাইহিস সালামের দূরত্ব থেকে বোম মারি দিলে মরি না যার গনি। একখান তলোয়ার দিয়ে কি বেঈমান কাফের হলরে মার দেয়? ই সম্ভব না। আল্লাহ নামা তো এটা ফুসাল লিখতে না কথা দল্লা যান বহুত বড় মানুষের সোহবত পাইয়েন না মানুষ, বড় জায়গার মানুষ যে লিলে কথা হইতে পারিনি দুয়ারায় ফুসাল লিখতে না তখন না। যেই বিশ্বর বড় বড় এখন শক্তিধর রাষ্ট্র আধুনিক যন্ত্রপাতি দি বিভিন্ন রাষ্ট্রের টার্গেট করি করি তামা তামা বানাই ফেলে ইতার আল্লাহ ঈসা আলাইহিস সালাম একখান তলোয়ার দিয়ে কেন যুদ্ধ করিব? দূরত্বতে গুলি মারি মারি ফেলে কেন? এত একখান তলোয়ার দিয়ে দুনিয়ার বেঈমান বেগুন মারণ সম্ভব হবে না? अल्लाह पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। हजरत ईसा अलैहिस सलाम जैसा आयो একখান তরবারি দি তাম পৃথিবীর বেঈমান বেগুন শায়েস্তা করিব। কিয়া হতে এখন যেটুকুন অস্ত্র বোমা আছে পারমাণবিক সরমাণবিক মোটামুটি যত মানবিক অস্ত্র আছে রে বেগুন হাজ করিব তো হতন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আইয়নের আগ পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম যত আই যাব অটোমেটিক সমস্ত অস্ত্র বোমা বেগুন বাস্ট হয়ে যাব। উনার মারলে নফুড়িব, উনার মারলে এত লেখান তরবারি দি ঈসা আলাইহিস সালামের সমস্ত বেঈমান কাফের বেগুনের শায়েস্তা করি। কিয়ামতের আগে আগে ঈসা পয়গম্বর আবার আইব, টাইম হাসইয়াই আলামত অধিকাংশ বেগুন দেখা যার আয়ের তাম পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করিব। 40 বছর পর্যন্ত রাজত্ব করি ঈসা আলাইহিস সালাম আবার ইন্তেকাল হইব, কফন হইব, জানাজা হইব, দফন হইব,
দফন হন জাগা তৈব মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বরের কবর মুবারক, এরপরে সিদ্দিক আকবরের কবর মুবারক, এরপরে উমরে ফারুকর কবর। ফাঁসদি এখনো জায়গা খালি আছে। যারা রোজায় পাকত গেয়ন ওনারা দেখেন অজ্ঞ খালি জায়গা এখনো পর্যন্ত আছে। ইবইদে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবর। হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি বিলে কিয়া ইহুদি হলে দূরতে মারি ফেলে বললাই ঈসা আলাইহিস সালাম ঈসা সামরে গেরাও করে ফেলি ইহুদি হলে হ্যাঁ গেরাও যাতে করে ফেলি ঈসা সাম ফটো যাবে ভিতরে আছে পজিশন সাহেব বললে মানুষ ভিতরে ফাটাই ইহুদি হল আগে পজিশন ঠিক করে দে মানে খনাবস্থাত আছে সাত ডুকি মত্তর মারি ফেলে তেরে ফান মানুষ জিবে পজিশন সাহেব বললে ফাটাইয়ে আল্লাহ গ্যাং কি ইতেরার মানুষ জিবে সিয়েরান ঈসা আলাইহিস সালাম নান বানাই দি ঈসা আলাইহিস সালামের বিছানার মধ্যে বের শুয়াই দি ঈসা আলাইহিস সালামের ওরমিকে তুলি ফেলি বাদ দি জোন আছে ইহুদি হল ইতেরা হদ দিতেরা ফাটাইলাম দে তখন ইতে নাকাই উনারে গলিয়ে দেখাত দে ঈসা আলাইহিস সালামের বিছানার মধ্যে শোয়া ইতেরা মনে করি কি এটা শুতে কে দিবে ঈসা আগে মারি ফেলি মারিয়ে রে বা তোর হদোটা আর মানুষকে ফাটাইলাম দিবে হো হয়তো মেরগি দিবে না হন তো মেরগি দিবে যদি আর মানুষ হয় ঈসা হোক মেরগি দিবে ঈসা হইলে মানুষ আর গহ আর মেরগি দিবে যদি আর গয় ঈসা ঈসা হঠাৎ সন্দর ধরে গিয়ে হারে হন মেরগি সন্দর ধরে গিয়ে ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলি এই ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলানোর ফরইতে লই আর নবীর আগমন পর্যন্ত প্রায় মাঝখানে 600 বছরের ব্যবধান। বছর 600 বছর ইয়ানত জমিনের বাসিন্দাল্লাই আসমানুল্লাহ কোনো যোগাযোগ নাই। আসমানি এলমুল্লাই জমিনের বাসিন্দাল্লাহ কোনো সম্পর্ক নাই। যার কারণে এই জমিনের মানুষ ব্যাগুণ নাফরমানি করতে করতে সমস্ত অন্যায় অত্যাচার বেবিচার চুরি ডাহাতি সন্ত্রাসী খুন খারাপি লুটতরাজ সমস্ত পাপাচার ব্যাগিন বিদ্যমান কেন যুগ ইয়ানোর উপাধি আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ। এই যুগ ইয়ানোর মধ্যে মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করে নাউজুবিল্লাহ। আর দেশের মধ্যে শীতকালে যেন গরম হালের খাওয়া তুলি রাখে, গরম হালে শীতকালের খাওয়া তুলি রাখে, হর নবদলাই কি হন শালিয়ান গরম হালে তুলি না রাখবে, শীতকালে আইলে আল্লাহ বাজার আইলে আবার লামাইবে। আর দেশের যেন হর ফাল্টায় এই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে খুদা ফাল্টাইতে দে কি হয়তো এই সপ্তাহের মধ্যে খোদা জিবার আবাদত করবি এই সপ্তাহ দিবার আর করি না আরোগ্য করা করি। আবার এই গোষ্ঠী খোদা জিবার আবাদত করে আর গোষ্ঠী ইবের না করে, আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা। নাউজুবিল্লাহ। কবিলে কবিলে কেবতা এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা বানুই আল্লাহর কথা ফরে গিয়ে নিজের হাতে বানায় বানাই রে লাভ ক্ষতির মালিক মনে করে তো মূর্তিও নরে। আচ্ছা নিজে মেডি দি বানাই দে মূর্তি লাভ ক্ষতির মালিক হইতে পারিব না, ইবে অনর হন লাভ করিতে পারিব না, লাভ খ্যাং করে করিব ওইবে নিজের নিজে বানাই নেওয়া পারে আর যত বানাই দিয়া করি গিয়ে অনর খ্যাং করে লাভ ক্ষতির মালিক বুঝবো অনর। ইন্দু গবলে মন্দিরের মধ্যে পূজা দিতে গিয়ে ভগবানক সামনে লই পূজা করে একটা ফুল তুল লগাই দিয়ে দিব নারকেল টারকেল ফুল তুল লইয়ে রে পূজা করে চক্কা দিয়ে অ্যাঙ্গরিতে কি হঠাৎ করি বলে মন্দিরে না সেরি কিনে দিয়ে অঞ্জুরি গিয়ে অঞ্জুরিতে তোর গিয়ে এখন ইতে করিব কি ইতে ভগবান জীবের সামনে থিয়ে ইয়া আশা করি দৌড়ি এরি বেড়ে লইয়ে নাইলে তো মেনজি তার হত দৌড় তোর ভগবানের বাসাই দিতে হয়তো ফলাই করে ভগবানের আয় বাসাই দে আয় নলিতে এত জ্বলিয়ে চাই যেত
আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই, আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা ব্যাগিন চলের সেই যুগের নাম হইয়া আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ। মানুষ হলে আল্লাহর হতা ফরাগি এবাদত খার করিব নজানে। সূর্য দিলে সূর্যের এবাদত করের, চন্দ্র দিলে চন্দ্রের এবাদত করের, ধর্মিক গাছ দিলে গাছের এবাদত করের। এভাবে আল্লাহর কথা ফরে যাইরে তামাম পৃথিবীর জাতু যেভাবে মনে হয় এবাদত করের, ঠিক সেই মুহূর্তে সমগ্র বিশ্বের মানুষ ব্যাগ গুণরে এবাদতের মালিক ঠিক করে দিবল্লাই। সমগ্র পৃথিবীর মানুষরে সঠিক পথ দেখাই দিবল্লাই। সমগ্র বিশ্বের মানুষ হলরে নতুন ভাবে আবার জীবিত করে বললাই। সমগ্র পৃথিবীত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপ, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, যত অন্যায় চলের ব্যাগিনের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে পৃথিবীত আগমন ঘটাই। আল্লাহর এবাদতর মালিক যে আল্লাহ, এই জিনিস সর্বপ্রথম আর নবী জগৎবাসীর হাসে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এই জিনিস ঠিক করে দিয়ে সুবহানাল্লাহ। এটা এবাদত কেবলমাত্র করা যাবে হাত ইয়ান আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া আর হনিকের এবাদত করা না যাইব। 2 নম্বরত আল্লাহ হদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত আল্লাহর রিজাব, আল্লাহর ইবাদত করিবে। 2 নম্বরত হদ মা বাবার ভালো আচরণ করো। মা বাবার ভালো আচরণ করো। আচ্ছা ইয়ে তাকে হঠাৎ বুঝানোর আছে ইয়ে নই দে ফলিয়া হইয়ে দে হার হতা এনা আল্লাহর হতাল্লাই বাজাই রে, আল্লাহর হতাল্লাই মুক্ত ছিলেন, আল্লাহর হাতার ফরফর হদ হার হতা মা বাবার কেয়া হদ পৃথিবীত মানুষ আগমন গরিবের 2 মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম আর একখানের হয়তো বাহ্যিক মাধ্যম। আই এত বাংলা না জানি, সবাব হাকিকি সবাব জাহেরি খেঙ্গরি বুঝাইতে এই মদাসার তারা তার বালা করে বুঝি লইও। একখানে মানুষ পৃথিবীত আগমন গরিবের বাস্তব মাধ্যম আর একখানে বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। বাস্তব মাধ্যম হন, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম মা বাপ। এটাল্লাই মুফাসসিরিন কেরাম লেহেদে লিআন্নাহুমা সাবাবু যাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করিবল্লাই বাহ্যিক মাধ্যম মা বাপ। এটা আল্লাহর হকর হতা হওয়ার সাথে সাথে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার জগতের সন্তানেরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। 1 2 নম্বর আল্লাহর হকর ফরফর মা বাবার আলোচনা কেল্লা করিল। অযোগ্য সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আল্লাহ বন্দাইবার নিয়ামত দনর ফরফর সর্বপ্রথম বন্দাইবার প্রতি দুনিয়াত অনুগ্রহ দেখাই দিয়ে এক মা আর এক বাপ। আল্লাহ গুরগি এমনকি 1 ফুটা নাফাক পানির তুন আল্লাহ সৃষ্টি করি মার ফেরত লালন পালন করি নিয়ে সারা আবার দুনিয়ার মধ্যে আগমন করাইয়ে ইন বেগিন আল্লাহ করি। কিন্তু দুনিয়াতে ইয়ের সাথে সাথে সর্বপ্রথম ফুয়াইবে আন্তরিকতা ফাইদে, দয়া ফাইদে হার। যদি মা বাপ যদি ফুয়াইবার আন্তরিকতার সহিত লালন পালন না করে খন ফুয়া বাঁচিব না। ফুয়ায় হাঁদের মা যদি দুধ নদে মরি না যাব,
ফুয়ার তো অসুখ হইয়ে বাবা যদি ডাক্তার লইছে মরি না যাইব এটা লাল্লাহ হদ্দে হতে আল্লাহ হদ্দা আর হকর ফরফরায় মা বাবার আলোচনা করি কি কি আল্লাহ লিআন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা শুরুর জীবনের মধ্যে তো আল্লাহ সর্বপ্রথম আন্তরিকতার আচরণ করি কি আন্তরিকতা দেখাই দে তোমার মা বাবা এটা 2 নম্বরত আল্লাহ হদ্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার এহসান করো ভালো আচরণ করো পৃথিবীত বলে ও দুইয়ান অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে দাহাইরে দেয় আল্লাহ হওয়ান দুইয়ান তার মানে আখারতত নদিবে তো আখারতর কিনা আখারতত আছে এই দুনিয়াতে তো দিব কি আল্লাহ দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার হে বুদ্ধিমানেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য যারা তোর বিবেক আছে বুদ্ধি আছে আকল আছে ব্রেইন আছে ইতারারে এই জিনিস নতুন শিক্ষা অর্জন করি বললাই দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার জগৎবাসীর দাহাইরে করি 1 নম্বর যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে কর্জ আলেমুল্লাহ বেয়াদবি করে নিবে কর্জ যেন উজাই দিয়ে পরে আলেমুল্লাহর বেয়াদবি জবিনত লই আল্লাহ দুনিয়াতে উজাই দিব ইতিহাস সাক্ষী অনুসার উজাই দিব রিমান্ডের মধ্যে যাই অফিসারে মজলুম কায়েদ মিল্লাত হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহর দাড়ি সাইদরি টান মার গিল ইতিহাস সাক্ষী নয় নে বার কখনো কি নয় নিজের মাইয়ে ফুয়ায় মদ খাই আজ হরা দিয়ে দেবো বিচারাটা যাবে দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাইব আখিরাতের কিন্তু জমা আছে এত কান যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে খবরদার যে দল করিবে করো পার্টি করিবে করো রাজনৈতিক হীন স্বার্থহীন উদ্ধার করিবে লাই উম্মতর উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি নগর একদিন না একদিন আল্লাহ শাস্তি দিবে এন লজ্জাজনক অপমানজনক শাস্তি দিবে দে মানুষের সিয়ারা দেখাইতে 2 নম্বর যারা মা বাবা বেয়াদবি করিব শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখাইব মা বাবা বেয়াদবি বইয়ে দে কর্জ যেন উজাই দিয়া ভরে কোন সন্তানে যদি নিজের মা বাবা বেয়াদবি করিয়ে দেয় এই বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব যাতে করে একজনের শাস্তি দি অন্যান্য যারা আছে ব্যাগ গুণরে আল্লাহ সতর্ক করি পারে সুবহানাল্লাহ তাহলে মা বাবা বেয়াদবি ন করিবে মা বাবা ভালো আচরণ করিবে 1 নম্বর হতে এহসান করিবে এহসান মানিয়ে দে মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ফুয়া হিসাবে ভদ্রতার সহিত ফুসাল লইয়ে যে দূর সাধ্য আছে ইন আদায় করিবেন পূরণ করিবেন চেষ্টা করিও নহলে মা বাবা বুঝিব আল্লাহ ইয়নের সম্পর্কে ওয়াকিফ হাল এই হিসাবে আল্লাহ হয়তো মাফ করে দিব খবর তো নলইলে দরিব এহসান করিবে 1 নম্বর 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা 2 নম্বর আল্লাহ তো মা বাপ দুজন যাতে বৃদ্ধ অবস্থাত বুড়া অবস্থাত তুমি ফাইবে অথবা একজন ফাইলে অথবা দুজন ফাইও খবরদার এই মা বাবুন আল্লাহ কোনদিন অদিষ্ট হইরে অসন্তুষ্ট হইরে কষ্ট জাহের কষ্ট প্রকাশ করিয়ে উফ এই লোক শব্দ নহইবে আর দেশের মধ্যে উফ শব্দ ব্যবহার হয় হড়ে ব্যবহার করে উফ শব্দ ব্যবহার করে তো হন একখান সুড় কষ্ট অনুভব করলি মানে একখান দুঃখাইয়ে গুড়ামিকে দুঃখাইয়ে এটা ইয়ান অনুভব করে যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ের সেন্ট্রাল নাই আতিককে উদ্যে ঠেঙে আড়ের দে ঠেঙর নিচ অজ্ঞ ইডর শঙ্কর হয়ে কিন্তু দুঃখাইয়ে তো ক্যাং করিব উফ ঠেঙ্গা ন্যাং করে ডলিয়ে রে আবার আড়িয়ে রে জাগি ন
ইতি যদি একা করে ইজোর খানা বেশি দিয়ে নলে ইয়ত বইরা মাদানোয়ার হাঁদে তো মানুষ যদি ফুসল লোটা হাঁদর কো মা মরি গিয়ে নাকি হতে নয় ঠ্যাঙন মধ্যে ইজোর খানা বেশি দে হতন তো হাঁদর দে হতে বেন না 8টার তো ও মারি এত 2টা বাজে এত নন হাঁদর দে একা করে ইজোর খানা বেশি দে তুই ফলো গিয়ে ওকে বেরিয়ে ডাক্তার দেখা করবেন যা নহইব সামান্য কেন কষ্ট অনুভব করলে এই কষ্ট ইয়ান প্রকাশ করে দে কি দি উফ দিয়ে রে উফ আল্লাহ এই শব্দ হয়ে দিয়া খবরদার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন এদুর কষ্ট মা বাবার নজিব 3 নম্বর থদ ওয়ালা তানহারহুমা খবরদার মা বাবার কোনদিন দমক নদিবা দমক দিয়ে কথা ন হইবা 4 নম্বর থদ ওয়াকুল লাহুমা কওলান কারীমা মা বাবার লাই ভদ্র ভাষায় সহজ ভাষায় কথা হইবে মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিও তুই জানো বলি এলে বেতালত চলে যাবে বহু সময় মা বাবা যদি সাধারণ মানুষ বেশি লেখাপড়া না করে শুদ্ধ ভাষা থইল তো নবুঝের এটা ইংরেজি ক্যাঙ্গুরি বুঝিব ফোক ডাহাত তো আইরে বলে মারা হত আম্মু আমি ডিনার করব মাই বই দে শিশু সেরে নি ফাঁস এত ফন্না ফোনাইলে ফুলকি না তবে হতাশ ইতিহাসে প্রমাণ করে দে এত জুন ক্লাস 3 হয়ে গিয়ে এখন আর বিএ ভাস শিক্ষিত না ক্লাস 3 লে না পারিব কি এত ফন্না হয়ে গিয়ে ইয়ে তো ফন্না না পারে হাতা ভরে দে এত হাতার ফিস্টক গান করে বড়িয়ে রে আতত গড়ি লইয়ে স্কুল যার কলেজে যাও হঠাৎ যাতে ফন্না তো বই তো হয় বই না লাই হাতা ফুয়াই আইরে মারা হতাম আমি ডিনার করব মা মনে করি তো গোসল করিব হইব না জানো তো ইংরেজি নো বুঝো তাড়াতাড়ি যাই ফাইকত মধ্যে ফাইক দেওয়া পারবে ওই পানি ফুরাত দো মোটর টটর নাই দিই রে ফুয়াই বলে গরম কি এন কেন বান লইরে বললাম হকি হবুত কেন নি দে আ হইয়ে কি গর কি হত হুত কি হইছে ডিনার করি কি হই দে হত ডিনার মানে কি বাচ্চাইম হই দে অদ্ভুত আটা না বাজে এনে দূর দূরিয়ে আবার ভাগ করে যাই রে ফুয়ার বাদ দে ইবেরা হয় যে মা ইবেরা হয় যে মা এটা আল্লাহ পাকের নির্দেশ দে খবরদার ওকুল্লাহুমা কওলান কারীমা মা বাবাল্লা কথা হইবে সত্যি এন ভাবে কথা হইবে যে কথা সহজে তারা বুঝে বুঝি বললে এক্সট্রা কষ্ট করানো পরে সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে ভদ্র ভাষায় কথা হইবে এমনকি যদি সুপ্ত ভাষা বুঝতে কষ্ট হয়ে যায় গই মা বাবা শুদ্ধ ভাষা তো হতানো হইবে ডাইরেক্ট খাটি সিটিং হইবে তুই এনে অফিসত মারো পুলিশের বাসা আইবে আমি তুমি এবং তারা হতাইয়ে ইনার অফিসত মারিবে দে ঘরে গেলে মা বাবার সামনে সহজ ভাষায় চলতি জীবাত আঞ্চলিক ভাষা আছে ইবাদ মধ্যে কথা হইবে যাতে করে তোমার অজ্ঞ শব্দ বুঝি বললাই মাতুন তো বাহত না তারা আবার বুঝি বললা কষ্ট নয় ইয়ে নলা আলাদা টেনশন করি বুঝা পড়ে দে এর দূর কষ্ট নদিবেন খুঁজে সাদ ওকুল্লাহুমা কওলান কারীমা 5 নম্বর থদ দে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা তুই বাইরে খুব উড়োর কলেজত গেইও এডিয়ার প্রফেসর স্কুলত গেইও এডিয়ার হেডমাস্টার মাদ্রাসাত গেইও এডিয়ার অধ্যক্ষ সুপার মাদ্রাসাত গেইও এডিয়ার মোহতম সাহেব নাজম তালিমাত সাহেব দারুত তোলাবার নাজম সাহেব তাম পৃথিবীর মধ্যে জেডে জ্বর এডে তোমার ডঙ্কাবাজের ব্যাগিন ঠিক আছে বিভাগীয় মন্ত্রী তুই থানার এমপি তুই পৌরসভার মেয়র তুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুই ইম ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে ও বন্দা যেই পজিশনত তাই বেতা হ যদি কোনো সময় মা বাবার সামনে এসিও দয় মা বাবার সামনে ক্যাঙ্গুরি দিয়েবিয়া আল্লাহ নির্দেশ দে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা
ফাঁসির আসামি রায় ফুনাইবস্যতি জজ সাহেবের সামনে যেভাবে তিয়াই, ও দুনিয়ার জগতের সন্তানল, তুই আপনার জায়গার মধ্যে বড় অফিসার, তুই আপনার কর্মস্থানের মধ্যে বড় ডিগ্রিধারী, তুই র্যাবর প্রধান, সেনা প্রধান, পুলিশ প্রধান, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্কা বাজের একদিন আপনার জায়গা ঠিক আছে, যদি কোনো সময় মা বাবার সামনে ক্যাঙ্গুরি দিয়ে দূরত্ব তাই দেখতে মাইছে যেন একথা মনে করে গোলামে মালিকের সামনে দিয়ে দে, তুই গোলাম দিয়ে কমানো ক্যাঙ্গুরি দিয়ে মুফসিরে কেরামলকে মেশাল দিয়ে অর্থাৎ ফাঁসির আসামি বিচারকের সামনে যাইলে দিয়ে আদালতের মধ্যে ফাঁসির রায় ফুনাইবস্যতি জজ সাহেব যাতে নাকি বইয়ে বিচারের আসনত উকিলে যারা তারা ঘরের একটা কাঠগড়ার মধ্যে আসামি নথিয়ে নামা তো খ্যাঙ্গরি দিয়ে আতা কেন রাহি হল্লার দিকে করি বলি খেলা দিয়ে দেন করি অত জজ সাহেব জানি তো সেরা চাইলে কেন দয়া আইয়ে ও সাহব বেশি দৌড়ি আমার মাইতে হতো মানুষ মারার দেয় তো ফাঁসি টাসি নদী যাবজ্জীবন দিনই একটা ফুল সারা পানি টানি দিয়ে রাখো গই তলিয়া কেন হদ ফাঁসির আসামি জজ সাহেবের সামনে যেভাবে তিয়াই নরম করি ভদ্রভাবে, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত টিয়ে বিয়া এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে এন মনে নগরী কেউ আই মা বাবার হক আদায় করি না না, যতদিন দুনিয়াত বাঁচিতে আইবিয়া ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর হাসে দোয়া করো গই পরওয়ারদিগার আলম আর মা বাপে ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি গিয়ে শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল নো আছিল, খেতা জাভাই জাভাই রে তাইতাম দে, বিছানোর মধ্যে পেশাব করে দিতাম দে, এল্লা ওজনের খেতা বেগুন মাই দুই দিয়ে ফুয়াইরা আবার জাভাইয়ে এদিক কিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গিয়ে আজিয়া মা মারা গিয়ে 14 বছরের, বাপ মারা গিয়ে 20 বছরের, মা বাপের জুড়াইয়া পিঠার মধ্যে ফাক্কা কর বাঁধি তাহির, মা বাপের রুই গিয়ে গাছর গোলা বেশি বেশি ফকটর টিয়া ভরির নিজেও খাই, মা বাপে জুড়াই গিয়ে দে বাপে কুড়াই গেল দে ফরির মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে আজিয়া কবরস্থানত গিয়েও যাইতো বছরত দখন অবস্থা আছে না জানি মৌলারে আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর ছায়াত মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াইবা ভরি ভরি রে মা বাবা আল্লাহ দুও করিবে ইয়ান হক ইয়াতিম ভরা গিয়ে ওই যেদিন আনতে গেলে এদিন একটা মোবাইলত পোস্ট করে দে বস, ইয়ার পরে তার খবর নাই। শুক্রবার দিন জুমার নামাজ পড়ি সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত আরোগ্য ফিরাত দে ঘরত আইর জিয়ারত গরিবুল্লাহ হামাই কবরস্থানে যা ভরিবেন হইতে নয় অনরাই যাইবল্লাহ হইতে কিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই। ইসলামর শুরুর যুগত কবরের জিয়ারতত রাসূলে মানা করে দিন, আবার হতাইনলো নটাইনলো ওয়াজ গরম বেশি কঠিন হয়ে গিয়ে এখন বাক্স দো বই দেখিও নি বেশি জামিলে। ইসলামর শুরুর যুগত আল্লাহর পয়গম্বরে কবরের জিয়ারতের প্রাথমিক ভাবে মানা করে দিল কিয়া যার বরে কুমুরে হরাইয়ে ইতে ডে দিলে ডরাই কুমির চিনিও না কুত্তা বলো হড় কুমির হড় কুত্তা কুমির কুমির ডে চিনিও না হ্যাঁ
ই বুড়া বুড়ি হলে চিনিবে দেখানোর ফল চিন্তা না দেইবে দেই তো হইলে কুমিরের মতো হয়তো যার বরে কুড়ে হরাই দে দে এলো ডরাই কিয়ের নাম দেয় কুমিরের নাম দেয় তাল্লাই ইয়ো আরবর যে সমস্ত মুসুরে কল জিয়ান দি উসল দেখে ইয়ান দিছিস যদি বিলে কোন জাতের নতুন নতুন মুসলমান এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে নিষেধ করে দিয়ে ইত্তার কবর জিয়ারত করাইতে না যাইও কি আছে কেউ উইতে ফিরে সইদা দিবিলে গ্যাং করিবে না বুঝে জাতি ইমান পাকা ফুক্ত হইয়ে এবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ও আমার উম্মতল প্রাথমিক বাবাই তোরারে কবরের জিয়ারত মানা করে গেলাম এখন তোরার ঈমান যাতে পাকা পুক্ত হইয়ে অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলর অনুমতি দিয়ে দে তোরা কবরের জিয়ারত করাইতে পারিবে এই কবরের জিয়ারত হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা প্রত্যেক শুক্রবারে মা বাবার কবরের জিয়ারত করাইব যেই সন্তান প্রতি জুমাবারে মা বাবার কবরের জিয়ারত করাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এক নম্বরের মধ্যে ফুয়াইবের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব দুই নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব সুবহানাল্লাহ আতাল্লাহ প্রতি জুমাবারে মা বাবার খবর জিয়ারত করাইবে আবার এনে সব সময় সর্ব অবস্থা যেহন টাইমে তনে দোয়া করিবেন আল্লাহর কাছে দোয়া করন এই টাইমের মধ্যে মা বাবার লাই দোয়া করিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া খওয়ান হইয়া সোয়ান এক নম্বর হইতে মা বাবার প্রতি এহসান কর এহসান করন মানি মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ইন ব্যবস্থা কর এক দুই নম্বর হতে মা বাবার সামনে উফ শব্দ নহইবে তিন নম্বর হতে মা বাবার দমক নদিবে বহুত আছে আহা ন বুঝে দেরি আল্লাহ বুঝিবে তৌফিক দে বাবা হনাকা হইলে মাত্র দুধ গরম হয়ে যাবে মা হনাকান হইলে মাত্র দুধ গরম হয়ে যাবে আর এন বাবা হতা হইবে দে এনে লাগে দেখে নিতে দুয়োকে হুঁশিয়া হরে হামার দে ইতার মাই বে ইতার বাঁধি ইতার বাফি বে ইতার গোলাম ব্যবহার করিবে দিল্লি ইয়া সন্তানের যত টিয়া হামুক যত ফদ লাভ করিব গরক যেদিকিন সম্পদ সন্তানতুন তাহিব তাওক আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর পূর্বে সন্তানের সমস্ত সম্পদ ব্যাগিন মা বাবার গোলাম বানাই দিয়ে ব্যাগিন মা বাবার আনতা ওয়া মালুকা লিয়াবিকা হইয়ে রাসূল তুই সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন আই তোর বাবার গোলাম বানাই দিলাম যা রাসূল আন হইয়ে এতাল্লাই দমক নদিবে অনেক সময় অনতুন টিয়া নাই রিক্সা চলান গরিব মানুষ এখন বাপ বেচারা গ্যাং গরিব আদিকে টেলিফোন করে আল্লাহ এক ফাতা ওষুধ আনিস অথবা আল্লাহ ৫০০ টিয়ার ফানা নিস অনেক কি হইবেন টিয়া না তাইলো আব্বু অনেক দোয়া করো না ইনশাআল্লাহ নিয়ম আল্লাহ অনর লই যাবার ব্যবস্থা করে দিব এন হইবেন শুধু আর দেখা যাচ্ছে না ফুয়ার নাই তো আর বুড়িয়ে টিয়ার গুণ সাই করতে মনে হয় তো নন্য মাই मैं जाम जरा होनी बरस ए होई रे गरम होई रे दमक दे ना ओ भाई अन्न होइबेन অনরে কি আল্লাহ খর মোহাব্বত করে দেখো দননে 50 টিয়ার বাবার আবদার পূরণ করো এক পাতা ওষুধ আনি বাবার আবদার পূরণ করো 50 টিয়ার ফানানি মার আবদার পূরণ করো ইন আনিয়েরা আতন মধ্যে তুলি দাও মাই ফুসাল লইব বাপে ফুসাল লইব ফুট মারা তারা মার্গিস যে রিক্সা চলাই রে সৈলদ্দ বাজার কিনিত পারগিস না অন মুস্কি হাসি দিয়ে হইবেন দাব্বু হনবতে কিনিত পারগি
অনল্লাইও অনর ওষুধ ফান লই এসি ওষুধ খ্যাং করে আনিলি অসুবিধা নেই আব্বু অন দোয়া করি লইব আই অনর সমস্ত প্রয়োজন পুরা করি বললে চেষ্টা করি গিয়ম এর দূরত্ব যদি আতিকে বাফত দিল তুম দোয়াই যাগই মার দিল তুম যদি দোয়াই যাগই এমন ইতিহাস আছে যে মার কুরুটিয়ার আবদার রক্ষা করি বাফর কুরুটিয়ার আবদার রক্ষা করি 20 লক্ষ টিয়ার মালিক আল্লাহ বানাই দিয়ে সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মাইকের মারফত আওয়াজ দুজার খবরদার মা বাপুনের পূজা মনন করি গিয়ে 70 টিকে 4 কেজি এল্লা মহঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম না উনার আল্লাহ পূজা ভাঙলার না না মা বাপুন কোনদিন পূজা নয় বরং অনে যেদিক গিন দুনিয়াত খাস খারবার করতে লাগিয়ন ইম ব্যাগ গিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া সুবহানাল্লাহ এনে ব্যাংকত জ্বর অফিসের জ্বর দোয়ানোর জ্বর ঘরত তুন বাইরে নেলিয়ে জ্বর দে তুমি মনে করি গিয়ে দে আর কি নাই করি নয় অনেক ঘরত তুন বাইরে আনতে আইন পর্যন্ত দুনিয়াত ঘরের অন্যান্য সদস্য বেগম ব্যস্ত হই কে মোবাইল লই কে ফেসবুক লই কে ইউটিউব লই কিন্তু মা বাপ দুজনের জুবান নান অন্তর্গান আল্লাহর আরশ আজিমের দুয়ারত পৌঁছছে যে এরা শুধু একজা মুকুট কি আর পরে হেফাজত করে আল্লাহ আর পরে সহি সালামত আনো আল্লাহ আর পরে সহি সালামত আনো আল্লাহ এই দুয়াইনের কারণে তুমি রুজি রোজগার করি তারা দে এই রুজি রোজগার রিং করি এরা মা বাবার পূজা মনে করে দে তার নাম কম বক্ত দুনিয়াত গাছতো না ধরে বাসতো না ধরে দুনিয়ায় শেষে যাবে আখরতো শেষে যাবে গরিবে তাহলে মা বাপুন সন্তান আল্লাহ দুয়ার খোঁজি না মা বাপর দোয়া এবং আল্লাহর কবুলিয়তের দরজার মাঝখানে কোনো পার্টিশন নাই সাথে সাথে যাইব ফুয়ার হক নেক দুয়াইলে যাইব বদুয়াইলে যাইব তবে ইতিহাস সাক্ষী হন মা বাপে ফুয়ারে বদুয়া না করে সহজে না করে ইন একেবারে রুত মারা দেশত হয়তো রুত ইতে বানাই ফেলে রুত ইতে বানাই মানে কষ্টর শেষ দরজার হয় যদি রুই এনকি চাবাই খাইছে এই দিনে চিজাত দে ইয়ান মানি দে একেবারে যদি কষ্টর শেষ দরজাত পৌঁছে হয়ে যায় তো এখন মা বাপে বদুয়া করলে করে দে আর যদি এখন মা বাপে বদুয়া করে ফেলে দেয় ফুয়াইবার আর উভয়দারি নেই ইন আল্লাহ রসুলের ওয়াদা আছে হাদিসের মধ্যে 3 ব্যক্তির লাই বদুয়া করি দে 3 ব্যক্তির লাই ধ্বংস কামনা করি দে এত গই দে যারা মা বাপ ফাইয়ের জান্নাত থামান্য পারে মা বাবার খেদমত করি জান্নাত থামান্য পারে ইতারা দুনিয়ায় তো শেষ আখিরাতও শেষ দুনিয়ায় ধ্বংস আখিরাতও ধ্বংস এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যারা মা বাপ দুজন ভাইয়া তবে একজন ভাইয়ে খেদমত করি বেহেশত থামান্য পারে মা বাপ দুনো বেহেশত নয় না এক সাহাবী রাসূলের কাছে আইরে হদ্দুজুর আর মা বাপ আল্লাহ বলে খুললে কেন ইতার আল্লাহ কি আচরণ করি রসুল হদ্দ হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ দুনো তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমারে জান্নাত তো বুঝছি জাহান্নাম মানে তোমার মা বাবার খেদমত করি মা বাবার দোয়ালো আল্লাহ মা বাবার খেদমত রসুলাই তোমার জান্নাত দান করিব আর যদি মা বাবার চকুর পানি ফেলা ফুরকি দিলে আচরণ করিও দই আল্লাহ এই বদদোয়ানোর কারণে তোমার জাহান্নাম বাধ্যতামূলক তাহলে মা বাবার ভালো আচরণ করিবেন কষ্ট নদিবেন মা বাবার দমক নদিবেন মা বাবার সহজ ভাষায় ভদ্র ভাষায় হতা হইবেন মা বাবার সামনে থিয়েলেন ভাবে থিয়েবেন দে দূরত্ব তাই দিলে জানে লাগে দে ও গো গোলামে মালিকের সামনে দিয়ে এই ফাঁসকানি গড়িয়ে হক আদায় করি মনে করি যেতবার দোয়া করিবেন কি হইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই রব্বির হামহুমা দিয়ে কি করিবেন দুও করিবেন হয়তো এই সৌয়ান যদি খনিকে আদায় করে তাহলে মোটামুটি ফুয়াইবে মা বাপ বক্তব্য হওয়া যাবে কিন্তু হক আদায় করে দিয়ে হওয়া এক সাহাবি আই রসুল্লাহ ফুসাল্লাদ জোর আই আর মারে হাতত করি লই আল্লাহর ঘরে তোয়াব করি হাল আদাই তো হক কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে
আল্লাহ নবী তিনবার হইয়ে দেয় লা 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 তোমার মারে হাঁদত লই তোয়াব করিয়ে দেন একবার নয় পুরা জিন্দগি বড় যদি তোমার মারে হাঁদত লই তোয়াব করিয়ে দেয় মার একদিনের কষ্টর হক তুমি কোনোদিন আদায় করতে কোনোদিন আদায় করতে কামাতা দিন তুদান অনর মা বাবা হল্লা জেল্লা আচরণ করিবেন অনর ফুয়াশাই অনল্লাই এল্লা আচরণ করিবে ফুয়া কয় বাফারে দৌড়াতে বলে দাল হই দামা দাল হই ফুয়াই দৌড়ার বাপ দৌড়ে রে দৌড়াইলে দৌড়ানো করিব না যাইতে যাইতে ওগো থেতে গেছে রে যাই বাপে বলে তুই গিয়ে ফুয়ারা হদ ফুট আর নদৌড়াতি আর যদি আরেক কদম সামনে দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি কি তো ফুয়া হদ এখন দৌড়াই দিই নাহলে সব পাইবি নাকি হয়তো নয় ভূত হতাই আমি বুঝাইতাম চাই দিন তো হয়তো এতন পর্যন্ত তুই আর কেল্লাই দৌড়ি না টান না ভাই এই তেতো গেছি দেখি আর মনত তোর কি তুই জানতাই আই আওয়াজ রে দৌড়াই রে দূরে নিলে মিয়া খরচ দে ফুয়ক গয় বলে মা বাপরে বাদ না দে বাদ দে দে মাফা বসিত গরি মালাত গরি বেশ খাইলেও খাইতে মনে হলে দুন কম খাইতে মনে হলে দুন মালা হারে দে দে নিজের বাপরে বাদ দে কিয়া আতিকে ফুরে যায় বলি বেকু ন বুঝলি দে মা বাপল্লাই ফুয়াই যত খরচ করিব তত আল্লাহ দৌলত বাড়াই দিব এন ইতিহাস সাক্ষী যত কোনটাশা করিবেন যত কষ্ট দিবেন তত অনর রুজি রোজগারও কমে যাবে মা বাপল্লা খরচ করিব শুধু উদার মানে খুশিয়ে খরচ করিব এনে শহর যাবে সতী একটা নাজারি লুট বাপরে ডাহিরা আব্বু কে আতো ভিতর দিবে অবুদাত না লাগছি এর বেকি না আছে কিত্তে সুন্দর টিয়া দাও না আব্বু যে টাইমত জিয়ান মনে হয় যে ইরা না খাইবেন দে দোয়ানো অনর খনিকে চাহ খাবাইতে হইলে যে না তো টিয়া নাই গোয়া নপরে আর মানুষেরও খাবাইবেন অনও খাইবেন যেতে জিয়ান খাইতে মনে হয় খাইয়েন হ্যাঁ হয়ে 1000 টিয়া দিয়ন দেরি বাপে টিয়া লইরে কদিন দোয়া করিব মানুষ দাহাইব দে যায় আর ফুয়া দিয়ে দে 1000 টিকে লুট আর ফুয়া দিয়ে দে এই আর ফুয়া হয়ে দিয়ে না কোটি টিয়া হইতে রান না এক কোটি টিয়া না মা বাপ আল্লাহ খরচ করতে ইয়ানোর অনেক বীরতে খরচ করতে লাগবেন অনর্থ খরচ করতে লাগবেন এন মনে ন করিবেন বরং এবাদত মনে করে খরচ করিবেন আমি মা বাপ আল্লাহ খরচ করি দিন এবাদত হিসাবে করি বাপ আরে ফুয়াই বাফারে বাদ দে ওকে মালাত গরি বসিত গরি বাতুন ফাটাই দে নাতিরা তাই হারাতা নাতিরা তাই এখন দাদার তো নাতি বেশি বক্ত দাদাই নাতিও গেল নাতি ফেলে এটা আর ফুয়া নতো মহব্বত বলে এমনি কে যাই দি ফুয়ার মহব্বত প্রায় নাতিরে ডাই যাবে তাহলে যেদিন ঘরের মধ্যে মারামারি সূর্য ফসা তো হয় কে লয় দে নাতি লইও দে এটা আর কিলো সূর্য পারে জাগা জমিলে মারামারি হতে না মারামারি সূর্যই লয় দে না সূর্য দি গেল ওই মায়ে যে ফুয়ারে মারে প্রত্যেক বাড়ি দাদার খুলিজাত পরে ভাল লাগে তুই আর নাতিরে কেন মারলি হই রে এবার গেল দে এবার বহুর যাতে গেল দিয়ে বহু কাঁদিয়ে জামাই টেলিফোন করে দিয়ে এবার ফুয়াই এরিতে কম বক্ত হইলে বাবর তো বুঝা নহলে বাবরলা গরম হয়ে যাবে বিয়াদব মিকে হইলে এই সূর্য যদি নাতির তো হ্যাঁ নাতি এবার লই রে যাই তেদি ফুসাল্লাত দে দাদার তো দাদা আর আব্বু অনর বাদ দে দুন অনর তুমি ফ্যাট বড় না দাদা বলে চকুদি ফানি সারি দিও নাতি ফ্যাট নবললেও ঘ্যাং করে দিও তোর বাবা তো আর দাদ মাফিয়ে রে ফ্যাট নবরে শেষ রাইতের মধ্যে হয়তো বেশি বুক লাগিয়ে যাবে তারপরেও ঘ্যাং করে দিও মাই এখন ফুরগি গিয়ে ফারগো গিয়ে ফুয়ার হামাই খাওয়া পরে নাতির তো নিয়ে খারাপ লাগি আর দিন বাত আনের দের দূর বলে বসি বাত তো ফুরিয়ে রে ভাঙি ফুয়াই বলে হাঁদে দে হাঁদা না বাবা হতে কিরে ফুতুন না হাঁদর গা হদা আর দাদাল্লা বাত লই যাই দে বসি বা ভাঙি ওটা ভাঙি খি আর কো কিনম দে রে ইয়া লাহা দাব না হতা ইয়া লাহা দিতে না অনর বাত কি দি দিবি লাহা দিতে কেন আরে বাত কি দি দিবি মানে তুই আর আইলে বসিত করে দিবি দে তুই আর দাদার চললে তো তোরা আইলে না দিম আইয়া লাহা দিতে
এটালাই এই মা বাপে যে কষ্ট করি সন্তান লালন পালন করি পৃথিবীত নিঃস্বার্থ ভাবে আন্তরিকতা লই বদলা ফাইব দে প্রতিদান ফাইব দিয়ানোর নিয়ত সারা একমাত্র ভালোবাসা আন্তরিকতা দেখাইলে মা বাপে দেখাই তাহলে পৃথিবীর খন মা বাবা বলে সন্তান লালন পালন করি বিষয়তে নিয়ত না করে দে তোর আইয়া লালন পালন করি ডর করি না ডর লিতে আর না হাবান না এলে খন নিয়ত বা হতো না তাই যেদিক গিন করি আন্তরিকতা লই করি যা কিছু কষ্ট সহ্য করি ব্যাগিন মোহাব্বত লইরে করি এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس ألا وشهادة الزور ألا وشهادة الزور ألا وشهادة الزور أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করার ফুসাল্লার আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল্লাহর জমিনত সবচেয়ে বড় গুনার কথায় তোমার আর হইম না সাহাবায়ে কেরাম লগত বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অনা আর অবগত করন আল্লাহর নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কান এক নম্বর আল ইশরাকু বিল্লাহ আল্লাহ শরীকদার সাব্যস্ত করন শিরিক গুনাহ করন ইয়ান গুনার জগতত রাজা গুনার জগতের রাজা যদি কি গুনাহ শিরিক গুনাহ দুই নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করন গুনার জগতের রাজা তিন নম্বর ইদা ওয়া কাতলুন নফস অন্যায়ভাবে মানুষ হত্যা করন ইয়ানো গুনার জগতের রাজা চার নম্বরের মধ্যে তিনবার গরি আল্লাহর পয়গম্বর যেই জিনিস আল্লাহ এভাবে এক লাগাইয়ে এলাম দিয়া আছিল এতুন উড়িয়ে হদ তিনবার গরি আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর ও আমার সাহাবীয়ল মিছা সাক্ষী দন ইয়ানো গুনার জগতের রাজা মিছা সাক্ষী দন ইয়ানো গুনার জগতের রাজা আল্লাহর পয়গম্বরে সবচেয়ে বড় গুনার লিস্টি বয়ান করিয়ে দেয় এক নম্বর থইয়ে দে শিরিক গুনাহ দুই নম্বর থইয়ে দে মা বাবার নাফরমানির গুনাহ মা বাবার নাফরমানি আনিলে মারাত্মক দুই নম্বরত আল্লাহর হক মানে শিরিক গুনার ফরফর এই মা বাবার নাফরমানির কথা ইয়া হই তাহলে মা বাবার লাই খারাপ আচরণ নকরিবেন দুয়া চাইবেন এমনকি মা বাপ যদি মরি যায় গই এত কেন করিবেন মা বাপ মরি গেলেও মা বাবার হক শেষ না মা বাপ মরি গেলেও যে মা বাবার হক আদায় করিবেন হয়তো মা মরি গেলেও কেন করে হক আদায় করিবেন মরি গেলেও হক আদায় করিবেন এক নম্বর মা বাপ বাঁচিতে আইতে যদি হন জায়েজ ওসিয়ত করি গিয়ে দয় বহুত আর হয়াতে কোলাইনে হইনি পারে আর তো কেমন আশা আছিল অমুক জায়গার মধ্যে এত টিয়া দন অমুকের একখান মসজিদ বাঁধে দেড় এত বস্তা সেমিট দন মেহল মাসার জলসার মধ্যে গরু দন মোটামুটি এখানে ভালো একখান ওসিয়ত করে গিয়ে অনে অনর মা বাপ এতেকালের পরে মা বাবার হক আদায় করেন মানে যায় ওসিয়তিন পুরা করেন আবার যদি অনেক গুনার হামর ওসিয়ত করে কিন্তু পুরান করতে ইয়ান পূরণ করেন আল্লাহ কর্তব্য না অনেক ভালো ওসিয়ত করে গেলে এক নম্বর ওসিয়ত তান কি করিবেন পূরণ করিবেন দুই নম্বর মা বাবার সমবয়সী এলাকার মধ্যে যারা আছে তারারে ইজ্জত করিবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে প্রশ্ন করে হুজুর আর মা বাপ ইন্তেকাল হই এখন আই সাইড দে আর মা বাবার খেদমত করিব লাই ফেরগিম না ও মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার খেদমত করতে না মাথা না ও হস্ত না তো
মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার খেদমত করতে মনে স্যার ইবে আইরে রসুল সাল্লাল্লাহু তো ফুসারলর ফারি কেমনে আর নবী হতে পারিবে এল্লে সুযোগ ইসলাম ধর্মত আছে সুবহানাল্লাহ হতজুর ক্যাঙ্গুরি আর মা বাপ তো নাই আইতের আর ক্যাঙ্গুরি খেদমত করি কেউ হতে একরামু সদিকিহিমা তোমার মার সমবয়সী বয়স্ক একেবারে বুড়ুতি পৌঁছে হইতে এল্লে বয়স্ক মহিলা যারা আছে এলাকার ইতের আরে হালাম মাডা হ ডম মাডা হ মাডা হ ইতের আল্লাহ ভালো আচরণ করো সর তাই বেশি আঙ্গুর আধা কেজি আনি ও তোমার হালা গাছ দিবে দিয়ে গিয়ে আতর দাও হালা দোয়া করবি আমার আল্লাহ দোয়া করবি ই কিটানোর হুত তার মামা মরে গেল চিন্তা লাগে এত লাইন নি দে আর মা আনাল্লাহ আনারা ডাকা যাইতে আনাল্লাহ আনার কথা গজা হইতো আর মাথা হলে আর মারা না হাবাইতাম না তো অনেক খাই রাম আল্লাহ দোয়া করবি হতে এই যে মার সমবয়সী হালা অথবা ফারারিল্লা বয়স্ক মহিলার যেইর একখান সুন্দর আচরণ করি গিয়ে যে একখান ব্যবহার করি গিয়ে রসুল ফরমাদে তুই ইয়ান তোমার খালার লাই করি গিয়ে না খেদমত ইয়ান ডাইরেক্ট তোমার মার করি গিয়ে বাপ নাই কিন্তু বাপর বয়সী মানুষ এটা মেঘালয় এলাকাত অলিয়ে গলিয়ে আনে ইধেনে মোটরসাইকেল চালাত দে ফিসুতি ভুঁ করে গ্যাস ছাড়িয়ে দে ওই ধোঁয়া এড়ে হাসানি রোগী বুড়া মানুষ তো মানুষের হয় উঠবে খন রে হদিবে ফাহিমে ফাহিমে মানে হয়তো নুরুসালামর বুয়ারি সেদিন না মরকে তো নুরুসালামর তার বাপ্পা গমাস তা খুললে বেয়া তো মিকে দেখুন নি এই ইবে বদ্ধ এবার ডাইরেক্ট বাফর বদ্ধ বাফর বন্ধুর বদ্ধ না এবার ডাইরেক্ট অনর বাফ অনল্লা বদ্ধ করি আর যদি রে মোটর সাইকেল চালাই যাওয়ার গই তোমার সাইকেল চালাই যাওয়ার গই অথবা বদ অভ্যাস করি সিগারেট খাইবার অভ্যাস আছে এলে বহুত পয়সা নাই নিয়ে এনে আতিককে যেতে বাফর ফুয়ার গিয়ে বন্ধু বয়স্ক মানুষকে দেখে তাড়াতাড়ি কে ফেলে দিয়ে হ্যাঁ একখান দিতে একটু মুসকি হাসি দি আসসালামু আলাইকুম আঙ্কেল চাচা কেন আসান শুধু দূর হইন দিয়ে ইয়ে ফর আনা যাওয়ার পরে ইবা কি হইব মাশাআল্লাহ আর বন্ধু মরে গিয়ে ফোয়ারাই গিয়ে বাস এঙ্গেন কম ফোতা হয় হদিয়ান দোয়া তোমার লাই তোমার চাচা করি দিয়ে ডাইরেক্ট তোমার বাপে তোমার লাই দোয়া করি দিয়ে ডাইরেক্ট তোমার বাপে তোমার লাই দোয়া করি দিয়ে এটা লাই মা বাপ মারা যাওয়ার পরেও যদি মা বাবার হকা দেখতে চাইলে ইসলামত সুযোগ আছে না নাই কেন করি এই তেরার বন্ধু বান্ধব মুরব্বী বয়স্ক মানুষ যারা আছে ইতারাল্লাহ সুন্দর আচরণ করিবে ইতারার সামনে উচ্চ ডর আওয়াজ করি না মাতিবে ইতারার সামনে সিগারেট না টানিবে ইতারার সামনে বুঁ করি মোটর সাইকেল চালাই না যাবে গই লামি না পাইলেও একটা স্লো করিবে একটা মাতিবে ওগো আসিরে সালাম দিবে দোয়া চাইবে বাফাল্লাই দোয়া চাইবে নিজল্লাই দোয়া চাইবে এভাবে করি যদি অনেক ভালো আচরণ ইয়াং করি কিয়ন দয় রসুল ফরমাত দে তুমি খবর তাই তোমার মা বাবার খেদমত করি তেলে সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত হাজিং করলে মা বাপ মারা যাওয়ার পরও মা বাবার হক আদায় করি তার না পারে ইয়ান কেবলমাত্র ইসলাম ধর্মের মধ্যে শুধু আরেকখান বিষয় মা বাপল্লাই খারাপ আচরণ জিয়ান আছে মা বাপল্লা কষ্ট দিয়ে নি জিনিসের সৃষ্টি হয় দেখো হন ফুয়াই আর ইত্যাদি হনো দিন মা বাপল্লা কি না করে বেয়াদবি নগরে মা বাপল্লা খারাপ আচরণ করতে হনো ফুয়াই না চাই অনেক সময় বাধ্য হয়ে যায় অনেক সময় আল্লাহর বয় না তাহানোর কারণে নাফরমানি হদ্দুর নজানানোর কারণে দূরত করে আর অনেক সময় বাধ্য হয়ে যায় কিন্তু যেদুর বাধ্য যেদুর মজবুরি তা হোক না কেন ইসলাম কোনোদিনও অনর অনুমতি ন দে বাফিবে যদি কাফের হইলেও বাফাল্লাই খারাপ আচরণ করানোর অনুমতি ইসলামে ন দে মাইবে কাফের হইলেও মা আল্লাহ খারাপ আচরণ করিতে না মা বাপু নই দে মা বাপ জানান না জান বই দে হর না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বউর হর হই তো হুন্না লিবাসুল্লাকুম আল্লাহ নামাতের ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রীল তোমার আল্লাহ পোশাক তোমারা স্ত্রীল আল্লাহ বলে পোশাক তাহলে বই দে কি নান পোশাকর নান মা বাপ হই দে জানের মানুষ জান না নিয়ে জানান না এখন মানুষ যদি সাগরের মধ্যে ডুবি যাবি পানিত লঙ্গি একদম বাজি গিয়ে তো গুটিয়াত হ্যাঁ তো লঙ্গি ধরতে চলে জানজার গই
জান বাঁচাইতে চলে লুঙ্গি সারি দিয়ে পারে সন্ধান সারি দিয়ে সন্ধান ধরিব ইয়া বেশ সচেতন নে কিয়া লুঙ্গি গেল যোগ্যই এটা ফৌজিয়া বাজারের মধ্যে লুঙ্গির অভাব হয়ে দিন সেরি কিনা দিয়ে ফুটটুর ডলে দি উড়িয়ে দৌড়ি দিয়ে লুঙ্গি একটা ফিঁদিবি লাগি দিলে অসুবিধা আছে না কিন্তু জানত গেলেও তুই ফিঁদিবি কি লুঙ্গি আনলা বলে জান দিবি লাইলে তুই লুঙ্গি ফিঁদিব না এতাল্লাই বউর হতা জড়িয়ে রে অনর্থক অন্যায়ভাবে মারা হষ্ট নদী কিয়া বই তো হরণ না হতব একটা গুড়ের পারিবে একবারে সেরকেও পারিবে কিন্তু মা বাপ যদি একবার জাগই দিয়ে কিয়ামত পর্যন্ত হাঁদার তাইতে দিবে মা বাপ ফদিবা বাপ ফাইতে আবার ইয়ান রুর ভিত্তি করে চাইও অন্যায়ভাবে মা বাবার হতা ধরে স্ত্রীর ও জুলুম করিবে ইয়ানো হারাম ইসলাম বহুত জায়গার মধ্যে মা বাবার অতিভক্ত ইয়ে না হতায় হতায় মা জিয়ান হয় বাবা জিয়ান হয় ইয়ান রুর ভিত্তি করি মারার ধরে দুন হারে স্ত্রী কি হ্যাঁ আর মা হই তার মা মিজা হতা হনার গানও আছে যাচাই করিবে মা বাবার হতা ধরে বহুর বড় জুলুম ন করিবে কিয়া ইবা বাড়ি হড়ে গড় হড়ে আসিল হড়ে তুই একদর মজলিসত বই রে কবিল তো কবুল করগি এ দূর হই যদি ইয়ান রুর ভিত্তি করি নিজের ঘরত বাচ্চা নিয়ে পারতে না মা বাবা বড় হইতে না তারপর আল্লাহর হুকুম আছে দেই বেগিন সারিয়ে রে তোমার ঘরত আগি হই দে তুমি বেলাই গোলামর নান ব্যবহার করতে পারিবে না বাদিন নান ব্যবহার করতে পারিবে না মা বাবার রোজ করতে হয় যে খেললাই সুবিধা বাদে হতো না ওই বউর চালাই বললাই নির্যাতন করি বললাই ইসলাম ইয়ানের অনুমতি না দেয় এমনকি মা বাবা যদি হয় যায় হয়তো তোর বইবে নইবে সারি দিয়ে কি আল্লাহ হরিয়ান যাচাই করা কি আল্লাহ হদ মা বাবা হারন তো ভাজাত দেখি মেভিবের কোনো দোষ নেই এবার ফাঁসত তো নোয়াজ পরে কোরআনত তেলাওয়াত করে ওর ওর জেদ্দুর ফারে খেদমত করে ফুয়াশার দেখাশোনা করে ইবে কোন নেককার মেয়ে হো এরপরও মা হতে না কষ্ট পাই সারি দিয়ে ফুয়াইয়ের দূর সারি দিয়ে যাচাই না করে মা খেলে সাইতে হইয়ে তো বোন যোগ্য আছে দিবে আনি বললাম খবরদার মা বাবার ওয়াজ শুনিয়ে রে স্ত্রীর ওর বউর ওর জুলুম না করিব মা বাপর জায়গাত কইলাম তো না জানত জায়গাত মা বাপ জান জান বই তো খরচ জায়গাত তোমার জানিয়ে আনার সম্মান রক্ষা করবে তো হর তাহলে উলঙ্গ দূরিলে তোমার মানে কি হবে এটা লাই অনর্থক অন্যায় ভাবে হ্যাঁ নিয়ে সঙ্গত হারণে দেখা যাচ্ছে বহুত বউ দোষী মা বাবা অষ্টবার ইয়ান অন্য শোষককে দেখিয়ন বা বিশ্বস্ত মানুষের দ্বারা খবর পাইয়ন এর দূরত ইসলামের আইন কি তুমি বই বেলা কষ্ট হওয়ার দেরি বইলে সাতের মধ্যে এর দূর সারি কি হয়ে فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن তুমি যদি ডরত দয় বয়গরত দয় এই তোমার স্ত্রী খারাপ কামত জড়িত বয়র তোমার হতা না মানে তখন গরিবে কি ফাইজুহুন্না ফাইজুহুন্না বউ যদি রে বেড়ে কি গিয়ে যায় সাধ্যের বাইরে গিয়ে তুমি বুঝাইলেও না বুঝের নাফরমানি করের তখন কেন করিবে হদে মুজার নুমর কারি নুরুল্লাহ জর আনি ইসমাইল খান সাহেবরে মেহল মদাসাতুল ইসমাইল খান সাহেবরে আনি মৌলানা আনিস সাহেবরে আনি হ্যাঁ বাবুনগরের মুফতি মাহমুদুল হাসান সাহেবুর আনি রে আগদি মেহি বের ওয়াজ কর ফরদার ভিতর তাই রে বেরে ইজারা তা কি কর ওয়াজ কর আমার ওয়াজ যাতে শুরু করি কি ওয়াজ দোয়া করি জানার পরে বউ হাত দে হ্যাঁ এটা আর রায়বল্লা ইয়া আবার মলো লাগা দিয়ে দেখেন না আরে ওয়াজ করার দিয়ে ইনাই নামানি ওয়াজিন ইনাই ওয়াজিন নামানি আমার সাথে ওয়াজ হামনত এবার শরী ইসলামে হদ কোরআনে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াজ দোয়া নসিহত করি যেতে মেবি বেরে বালা করি নবারে হয়তো বিছানা আলোক করি দিও আবার বিছানা আলোক করিবে তো হইলে রুম কেন থইব দে বিছানা দুও দুইজন দুই রুমত না দুইজন দুই রুমত লিবে হত নাই সুযোগ জ্ঞান থইতে বহুত দিনের মোবাইল না লাইরা বল কল মারি ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি মানে
রুম একখান বিছান দুয়া এই আল্লাহ নামাজি আই বেনামাজি পড় না তাই আর মা বাপ তাইলে আর বাদ না হাইব হদ দাইলে বৎকার মাই বরবর আসম জান্ন করি দূর ইকে যা নি থাক আতর ফোন থেকে ওয়াহ জুরুহুন্না ফিল মাজাজি বিছানা আলোক করে দিই আমার সাইড দিবে দূর তো নমি নয় নর ঠিক নর এবার কোরআন হদ ওয়াজরিবু হুন্না হালকা করে মাইদ্য ফলে সাদন মাইতে হই দেন ইয়া তার দশম দিন নাই ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না নাই ফলে সাত দেন ফাট বাডাম জিয়া মায়ান লই কি হলি দে হই সৈদ্য জি হই অথচ হাদিস শরীফ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আর নবীর পুরা জিন্দেগীর মধ্যে কোনদিন কোন স্ত্রীর না মারে কোনদিন কোন খাদেমর না মারে শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করে দিয়েন সারা আল্লাহর পয়গম্বর কোনদিন না মারে কোনদিন না মারে এতলা মাইরের বেলার মধ্যে খুব সতর্কতা অবলম্বন করিবেন সিয়ারত না মারিবেন শরীর দাখু জাগু দেন ঘুরি না মারিবেন বগ্য বলে গজা দাই তো দাইলে জামাইয়ে যাই রিবা রানীরে মারে তো মানুষে বলে বিচারত বসি আর হত তুই করে বোকা মারস জামাইয়ে হত দাই দেই বহুত তো উসল্লা তো তুই 10 কা হত মারে দেই বউ হত আর মারে দেই আই দেই জামাইয়ে হত দাই দেই আই মারি মেই বউ হতুন নেককার আছে আর হতুন বৎকার আছে ই নাই নেককার মেয়ে বল যারা আছে যারা দিনদার মেয়ে বউ আছে এই তেরারে দিনের উপর অটলতা এবার ফর্মুলা হইতে বহুত মেয়ে বউ আছে বদজুবান মুখর ভাষা বেশি খারাপ ইতেরার চিকিৎসা হয়ে দে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে জামাই গো গই গিয়া বউ গো গই মেয়ে বউ পর্দার ভিতর তো দেয় যেই রাহ হুজুর আজ জামাই আর বেশি মারে দে কোথাবিস পানি ভরাইলে কিছু আছে না নমারিবের থানভী রাহমাতুল্লাহ তো হাকিমুল উম্মত উম্মতর ডাক্তার বেকিন বুঝে ইবে হতে পানি ভরা আছে তো ধর আজ পানি ভরা দিন ব্যবহার কর হদি ইন নিয়ম হইলে অর্থাৎ জামাই ঘর তাই সাথে সাথে এনে একটু গালত দিবি আবার এই ফেলাই ন দিবি নো গিলিবি গালত রা দিবি থই নমারিবে হঠাৎ বেনা মারিবি পানির বোতলে বেলইরে মেয়ে বোয়া গিয়ে ঘর আইরে জামাই এসে হাম খরচ করি অন্যদিন আইলে উজাল লয় হ্যাঁ লাকিম মা আসা না দূর বউ জবাব দিতে গোলামর পাইছে না তুই যে দিনটিয়া মিন্নত করে কষ্ট করি যে ঘরের মধ্যে বউ যদি তার গোলামর হওয়াটা কেন লাগে না এ দূর দিতে আর দেরি না করে সেন্ট্রাল জিয়ান খুললি হিন্দি দিয়ে ধরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ভাইবে কেলা ফিডা হাজি এত লহত আর পানি না নিয়মই দিন গালত মধ্যে লইর রা দিবি নো গিলিবি নো ফালাবি হয়তো তারপর আর না মারিবে না হয়তো সালাম করি হতে না মারিবে দূরত জামাই আসি গালত দূর পানি লভি লই লাকিম মে আসো না নামাতে ইতে হয়তো নামাতে খামার সঙ্গে গোলামর পথ না ডাহে আইবে তোর মাথা নো তুই বাদ যার ইতের গুনিতে বাড়ি হাইরে সুন্দর করে এলে দিন দুদিন আর সপ্তাহ বাদ থানবীর দরবারত আবার দিই হুজুর পানি দিলে দিন শেষ আর হদিন তো ইনেন কেন ধর পানি আরে কি ভরগিয়ে দেখো কিচ্ছু না হরি তুই না হাম কেন হদা হামই তো নয় তুই ফিডা কেল্লা হস আটা আর ভাই তোর গাল গুনে তুই ফিডা হস যাতে না তোর গাল্লাম বন্ধ করে দিয়ে দি যারা বৎকার মাইয়ে হো আছে ইতারা সামিললে মুখে মুখে মাতে গালাগালি করে আল্লাহ ই নতুন বাসি বললে তৌফিক দান করো আমি মাইরের ক্ষেত্রে যাই মারা বললেও খুব সতর্কতা অবলম্বন করে মারি হদফা ইন আতানাকুম ওয়াজ করা চাইয়েন আমনো হয় বিছানা আলোক করে চাইয়েন আমনো হয় হালকা পাতলা যাতে মাইস চললে ওষুধের দর্গি এবার গমগি হই ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ওয়াজ করাই রইবারে
বালা বানান্য পারো বিছানা আলোক করিয়েরও বালা বানান্য পারো মাইরের কারণে এবার আস্তে আস্তে কি গিয়ে ভালো গিয়ে এবার পুরোনা হতাই হইবার নাটক সারাই ইবে এখন গম গিয়ে এখন এবার হতা ধরের নুয়াজ ফরের আদব কায়দা গড়ের এবার হতায় হতায় না হইয়া হ্যাঁ তুই গমই যে গত 2 বছর আগে তোর দুঃখ কুঁড়ে মিটে না এংখেম বজ্জাত আসিলি যে হতাইলে ফুরান হতাইন হই বেড়ে কষ্ট নদী তাহলে বুঝা যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এই মেয়ে ফলর ঠিক করিবার ফর্মুলা না কুদিনে ঠিক করে নেবার আস্তে 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 ধীরে ধীরে দাফে দাফে ঠিক করা এটা লাই মা বাপর বেশি মোহাব্বত দেখাইতে যাই অন্যায়ভাবে স্ত্রীর উপর জুলুম নবেন বেশি স্ত্রী ভক্ত বউ ভক্ত দেখাইতে যাই গর্ভধারিণী মা কষ্ট করে না বাপর জুলুম নবেন দুনিয়ার সমন্বয়ে জীবন যাপন করেন এবার হয়তো সিরাতে মুস্তাকিম হনে একতরফিয়া এক ফাট লইরা মিকে জন গই এবার হয়তো সীমালঙ্ঘন ইয়ান আল্লাহ দেয় নিবার আল্লাহ ব্যাগুণরে মা বাপর হক আদায় করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বেগুনে দোয়া করেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি মাত্র ইস্তেমাত না ইয়েদান বড় নেক কাম করিয়ে রাইয়ের এবং এখনো পর্যন্ত আর যা দাঁড়ানা মুসাফিরের হুকুমত উজুরে দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর হাতে কবুল হবে ফানার আর বিশ্বাস কি হন ওনারা কি হন ইনশাআল্লাহ বেগুনা তাকাজো করে উজুরে সংক্ষিপ্ত কিছু দোয়া করে দিলে ভালো হইব ওনারা বেগুন সুশৃঙ্খল ভাবে বইবেন ফলে কিছু ওনারা মেহমানদারের ইন্তজাম করি ইয়ানো গ্রহণ করিয়ে যাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক দরুদ শরীফ পড়ন এবং বেগুন একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ন আর হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি হাফিজাহুল্লাহ হুজুরে ইনশাআল্লাহ দোয়া করিব আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমাদের এলাকার 2-3 জন লোক আছেন অনেক অসুস্থতা দুনিয়ার নাম নেই বলতে চলে আমাদের জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে আমাদের মাহফিলের জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করেছেন আমাদের অন্তর এলাকার যে সমস্ত মুরব্বীরা আছেন ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন সেই জন্য আমরা আপনাদেরকে সকলকে মোবারক জানাই বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু ধৈর্য সহকারে বলবো আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আপনাকে নিশ্চয়ই করবো বিশেষ করে আমার সাথে আম্মা অসুস্থ আমার জন্য দোয়া করবেন তিনি একদম সত্যি বলতেছেন তাদের আমার সাথে আমার কাছে দোয়া করবেন বিশেষ করে আমার দাবি একটা তারা উনি খুব অসুস্থ পুজোর ওনাকে দেখতে গিয়েছিলেন বিশেষ করে আমার একটা আমার আভা বলা হয় দাবি উনি গত 2 সপ্তাহ গ্যাস্ট্রিক করেছেন উনি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন আমার কিছুদিন আগে অপারেশন করেছিলাম পায়ের মধ্যে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এলাকার জন্য দোয়া করবেন আগামী বছর ধরে এই মহাবিদ্যা আবার আমরা যেন এই মাঠে করতে পারি বিশেষ করে আমার অনেক অসুস্থ শুধু কিছুদিন আগে অপারেশন হয়েছিল অনেক ডিগুজের মধ্যে আমরা বসি বিশেষ করে আগামী বছর হুজুরের দাওয়াত হবে ইনশাআল্লাহ সবাই হুজুরের জন্য দোয়া করবেন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من شرورهم اللهم استر عوراتنا من رواتنا أستغفر ربي من كل ذنب ونتوب إليك يا الله يا رحمن الرحيم يا الله সময়ের সঙ্গে এত গভীরাতের মধ্যে আল্লাহ আপনার কিছু আল্লাহ আপনার ভক্ত আল্লাহ আপনার কথা মান্যওয়ালা কিছু গোলাম আপনার রসুলের গোলাম কিছু লোক আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকলের হাতকে আপনার কবুল মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখতিকা
اللهم إنا نعوذ من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ من سخطك والنار আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমরা এত রাত্রে যারা আপনার দরবারে আল্লাহ হাত তুলেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকে সমস্ত ওয়াজ থেকে আল্লাহ বয়ানকে আল্লাহ বয়ান কর আল্লাহ আল্লাহ বয়ান করলে কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ যারা বয়ান করছে আল্লাহ আল্লাহ সকল সব বক্তব্য আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা শুনেছি আল্লাহ আল্লাহ আমাদের তাদের কথা মতে হাত কোরআন হাতির কথা বলে চলার তৌফিক দান করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লাল মোহাম্মদ তার দরবারে আজকের মাহফিল আল্লাহ প্রতি বছর হয় আল্লাহ এখানে আল্লাহ যারা সাহায্য সহযোগী করেছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন যারা নানাভাবে সাহায্য করেছেন যারা যারা আল্লাহ যারা খানা খাওয়া আল্লাহ খানা দিফিনা সহ সমস্ত লাইনে সাহায্য করেন আল্লাহ আল্লাহ সকলে যে দানকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দিনের মাহফিলে যারা শরীক হয়েছেন আল্লাহ তাদের আশাকে তাদের যাওয়াকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা আসছে গভীর আসন বসেছিলেন আল্লাহ আমাদের এই বসে থাকে আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের কারণ বানান ইয়া আল্লাহ আল্লাহ এগুলি বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আজকে আল্লাহ বড় কঠিন আল্লাহ বড় ঠান্ডার সময় আল্লাহ আমরা ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহ আল্লাহ দিনের কথা শোনার জন্য আল্লাহ রসুলের কথা শোনার জন্য বক্তাদের মুখ থেকে আল্লাহ বসে আসি আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই ওই ওয়াজের বিনিময় এই মাহফিলের বিনিময়ে আল্লাহ আল্লাহ আমাদের সকলের গুনাহ ছোট বড় জানা অজানা রাতে অন্ধকার সমস্ত গুণাকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত মুরিবেন একরাম আছে অনেকের নাম বসে অসুস্থ আমি দেখতে গেছিলাম আল্লাহ ওনাকে একজনকে আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ উনি সহ আল্লাহ সব পুরো এলাকার যত মহিলা পুরো অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ দান করে আল্লাহ আল্লাহ আমার মসজিদে উপস্থিত যারা আছে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আমার মুরিবেন একরাম আছে কেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সমস্ত আল্লাহ অসুস্থ থেকে হেফাজত করি আল্লাহ আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থ দান করি আল্লাহ আল্লাহ যারা আমরা আছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যারা আছে আল্লাহ আমাদের সকলে মা বাবাকে আপনি হায়াত দারাজ করে দেবে আল্লাহ 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 আমাদের মা বাবাকে আল্লাহ হায়াত দারাজ করে দেবে আল্লাহ আল্লাহ আমাদের ছেলেদেরকে আল্লাহ মা বাবার কথা মাননেওয়ালা বানিয়ে দেবে আল্লাহ 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 আমাদের আল্লাহ উজুরে বয়ান করেছে আল্লাহ আপনারা শুনেছেন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার কথা মাননেওয়ালা বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ আমাদের ঘরের মধ্যে আল্লাহ শাশুড়ি পুত্রবধূ আল্লাহ এদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিই আল্লাহ আল্লাহ এরা শাশুড়ি যেন আল্লাহ পুত্রবধূ নিজের মেয়ে মনে করে আল্লাহ পুত্রবধূ যেন নিজের শাশুড়িকে না মা মনে করে আল্লাহ এইভাবে মিলজুল করে সে তৌফিক দান করে আল্লাহ আল্লাহ এই এলাকার জন্য আল্লাহ পুরো দুনিয়ার জন্য আল্লাহ হেদায়েতকে আম করে দেয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো দুনিয়ার জন্য হেদায়েতকে আম করে দেয় আল্লাহ ইয়া আল্লাহ 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 এই দেশকে তুমি হেফাজ করে ইয়া আল্লাহ আমাদের আগে পূর্ববক্তা আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আল্লাহ সুস্থ ছিলেন আল্লাহ ওনার অপারেশন হয়েছিল এরপর আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত করতেছে আল্লাহ আল্লাহ আপনি তাকে কবুল মঞ্জুর ফরমায় আল্লাহ আল্লাহ ওনাকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থ দান করুন আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ সকলে হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ আমাদের এলাকায় যত ছেলে আছে বেকার আল্লাহ সমস্ত বেকার ছেলেদেরকে আল্লাহ আমরা চাকরির ব্যবস্থা করে দিই আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দিই আল্লাহ এই আল্লাহ এখানে যত মেয়েরা আছে আল্লাহ আল্লাহ যারা বিবাহের উপযুক্ত আল্লাহ এসব মেয়েদের জন্য আল্লাহ আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ এখানে যত প্রবাসী আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সাহায্য সহযোগ করে দিন আল্লাহ আল্লাহ অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ আল্লাহ সমস্ত প্রবাসীদের আল্লাহ তুমি এখানে যত বলা মুসিবত এখানে হেফাজ করে আল্লাহ আল্লাহ তাদেরকে এখানে আয়ুর্বেদের বরকত দান করে আল্লাহ আমাদের এখানে সাইফুল ভাই আসছে আল্লাহ আরও আল্লাহ অনেকে আসছে আল্লাহ আল্লাহ সবাই দোয়া চাইছে আল্লাহ 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 ওদের আগামী জীবন উন্নতির জন্য দোয়া আল্লাহ আল্লাহ এদের আগামী উন্নতি দান করে আল্লাহ ইয়া আল্লাহ এখানে আমরা যারা হাত তুলছি আল্লাহ সর্বশেষ কথা ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহ জুমার দিন আল্লাহ আসরের পরে পবিত্র হালতে আল্লাহ কলমা পড়তে পড়তে দুনিয়াতে দেওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে বেওয়ারিশ লাশ করিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আগুনে পুড়ে মারিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে পানিতে ডুবে মারিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ বেওয়ারিশে পড়ে থাকি আল্লাহ পরে এবং করিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ নিজের বিছানায় আল্লাহ কলমা পড়তে পড়তে দেওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবা যারা খবর শুয়ে আছে আল্লাহ এখানে যত মুরব্বিয়ান একরাম খবর শুয়ে আছে আল্লাহ সবার খবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানান ইয়া আল্লাহ আমার মুরব্বিরা যারা চলে গেছে আল্লাহ রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবারা যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ 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 তাদের কবরকে জান্নাতের বাগান বানান ইয়া আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সমস্ত কিছুকে আপনি কবুল মঞ্জুর ফরমাই আল্লাহ আল্লাহ এই বছর যত সুন্দর হয়েছে আল্লাহ আগের মতো আরো সুন্দর করে মাহফিল করার তৌফিক দান করে আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।